Dailyvision.tv, your online TV. ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই পারেন, তবে একটা শর্ত আছে, অবশ্য খুবই হালকা পাতলা শর্ত। কি শর্ত? আমাকে ম্যাডাম বলা যাবে না। তুমি খেয়ে নাও, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আরো দুবার এসে ঘুরে গেছি। পাভেল, অনেকদিন গান শুনি না, চল ছাদে চল। ইয়েস। আচ্ছা, আপনাকে কথা জিজ্ঞেস করি, আপনি তো ছবি আঁকেন, আর্টিস্ট, আপনি কি আমাকে ছবি আঁকা শেখাবেন? না, আমাকে দিয়ে আর ছবি আঁকা শেখানো হবে না। আপনাকে দিয়ে হবে না মানে কি? আগে কাউকে শিখিয়ে বাজে অভিজ্ঞতা আছে? এটা না হয় আমি আরেকদিন বলবো আপনাকে। আমার পরিচিত অনেকগুলো আর্ট স্কুল আছে, আমি বলে দেবো, আপনি ভর্তি হয়ে যান। কিন্তু আমি যে বাইরে যাই না। কেন কেন বাসার বাইরে যান না? থাক, আপনি না শেখাতে চাইলে তো আর কিছু করার নেই। আসি। ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই পারেন, তবে একটা শর্ত আছে, অবশ্য খুবই হালকা পাতলা শর্ত। কি শর্ত? আমাকে ম্যাডাম বলা যাবে না, লোপা বলে ডাকতে হবে, আর সম্ভব হলে তুমি বলতে হবে। আমার নাম লোপা। ম্যাডাম, সরি লোপা, আজ কি আপনার কোনো বিশেষ দিন? আপনি গেস করেন তো আজকে কি দিন? আমার মনে হয় আজকে আপনার বার্থডে, ঠিক না? তাহলে আজ আমাদের ম্যারেজ ডে ছিল। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সত্যি বলতে কি ম্যাডাম, আমি আসলে কনফিউজ। আমার নাম লোপা। সরি লোপা, আমি আসলে আপনার সম্পর্কে তেমন কিছুই জানি না। আচ্ছা, আমার সম্পর্কে পরে অনেক কিছু জানা যাবে, আমরা কিন্তু এখনো খাবারের অর্ডারই দেইনি। না না, খাবার পরে হবে, আগে আপনার সম্পর্কে সবকিছু জানি, তারপরে অর্ডার দেওয়া যাবে। আদনান, আমাকে ওপর থেকে দেখে কিন্তু অনেক হাসি খুশি মনে হয়, তাই না? অনেক ঝকঝকে চকচকে, কিন্তু আমার ভেতরটা কিন্তু এরকম না। মানে? আমার অনেক বন্ধু বান্ধব ছিল,
অনেক হই হুল্লোড় করতাম, হাসি ঠাট্টা, অনেক আড্ডাবাজি, অনেক কিছু। সেই বন্ধুদের মাঝখান থেকে একজনকে আমি বিয়েও করে ফেলি, কিন্তু আমার বাবা সেটা মেনে নেয় না। আমাদের ছোট্ট ফুটফুটে একটা বেবি হয়, তারপরেও আমার বাবা মেনে নেয় না। কেন? আপনি তো জানেন আমার বাবা অনেক একরোখা টাইপের মানুষ। আমার হাজবেন্ডের একটা প্রবলেম ছিল, আমার বাবার মতো ওর কারি কারি টাকা ছিল না। এসব বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হতো। আমার হাজবেন্ড অবশ্য অনেক অনেক চেষ্টা করত, অনেক পরিশ্রম করত উন্নতি করার, কিন্তু তার আগেই একটা নিউজ আসে, ওর বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তারপর আর কি, শেষ, সব শেষ। আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। 11 মাস ট্রিটমেন্টে ছিলাম ব্যাংককে। এসব ঘটনাও এখন পুরনো, 5 বছর হয়ে গেছে। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আপনার সরি হওয়ার কিছু নেই। আসলে ও মারা যাওয়ার পর থেকে এই দিনটা আমি কারোর সাথে সেলিব্রেট করি। আজ আমার খুব ভালো লাগছে। আপনি বিশ্বাস করবেন না, আমার অনেক হালকা লাগছে আজ। আপনি তো আবার বিয়ে করলে পারতেন। আপনার মনে হয় সেই চেষ্টা আর করা হয়নি? আমার বাবা অনেক চেষ্টা করেছেন। আজ কোটিপতি তো কাল কোটিপতির ছেলে, একের পরে এক এসব চলছেই। কিন্তু সত্যি বলতে আমার কখনো মনে হয়নি যে আমি আবার নতুন করে সবকিছু শুরু করব। কেন জানেন? কারণ আমার ভেতরে একটা ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছে। আমার মনে হয়েছে আমার হাজবেন্ড মারা যাওয়ার পেছনে আমার বাবার হাত আছে। আপনি জানেন বাবা এখন কেন বিদেশে? আমার মতো একই সমস্যা। সে বিজনেসের নাম করে বিদেশে গিয়েছে, কিন্তু সাথে নিয়ে গেছে আমার ছোট বোনকে। সে আমার বোনকে আমার খালার বাসায় রেখে আসবে, বন্দি করে রেখে আসবে। আপনি আমার বোনের ছবি দেখবেন? দেখেন, দেখেছেন কি ফুটফুটে সুন্দর একটা মেয়ে? একদম ফুটফুটে। বাবা ওকেও মানতে পারছে না, ক্রোখা একটা মানুষ। আপনি আপনি মন খারাপ করবেন না লোপা। চলুন আমরা খাবারের অর্ডার দিই।
রাস্তা জ্যাম ছিল। একটা ফোনও তো দিতে পারতে। সারাদিন তোমাকে কতবার ফোন দিলাম, একবারও রিসিভ করলে না। ফোন করেছিল নাকি? বোধহয় সাইলেন্ট ছিল। নিজের থেকে একটা ফোনও তো দিতে পারতে। সারাদিন আমি বাসায় একা একা কি করি বলো তো? কানের পাশে ঘ্যান ঘ্যান করো না তো, আমি খুব টায়ার্ড, শাওয়ার নেব। আচ্ছা তুমি শাওয়ার নিয়ে এসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। তুমি খেয়ে নাও, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাই নাকি? আরো দুবার এসে ঘুরে গেছি। কি বলেন, আমাকে ডাক দিলেই পারতেন। কিভাবে ডাক দেব? অর্পিতা অর্পিতা বলে চিৎকার করব? আপনি আমার কে হন যে আপনাকে আমি চিৎকার করে ডাকবো? আপনি না একদম ছেলে মানুষ। তার মানে হচ্ছে আপনি এটা বলার আগ পর্যন্ত আমি মেয়ে মানুষ ছিলাম, এখন নিশ্চয়ই আমি ছেলে মানুষ। আচ্ছা বাদ দেন, আমার জন্য কেন ওয়েট করছিলেন? কিছু না, এমনি ভালো লাগছিল না, ভাবলাম আপনার সাথে একটু গল্প করি, সময় কাটাই। তাই নাকি? কি আশ্চর্য, আমিও একই কথা ভাবছিলাম। বাসায় আমার একদম একা একা ভালো লাগে না, কি যে বোরিং লাগে। মাঝে মাঝে মনে হয় যেন কোথাও বেরিয়ে যাই আর ফিরে না আসি। কি করেন সারাদিন ঘরে বসে থেকে? বন্ধুদের সাথে আড্ডা মারলে, ঘুরে বেড়ালে, শপিং করলেও তো পারেন, তাই না? আমার তো খুব ইচ্ছে করে জানেন, ইচ্ছে করে বাইরে যেতে, ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াতে, কিন্তু আদনান মানে আমার হাজবেন্ড ও এগুলো পছন্দ করে না। ও চায় না আমি কারোর সাথে মিশি, কারোর সাথে কোনো সম্পর্ক রাখি। ইভেন ও আমাকে নিয়ে কোথাও বাইরে যায় না। আমার জীবনটা চার দেয়ালে বলতে টিকটিকি। কি বলছেন এসব? এই সময়ে এসব সম্ভব নাকি? অর্পিতা, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জিজ্ঞেস করুন না, মনে করো কি আছে? আচ্ছা, না মানে আপনার স্বামী আর আপনার বয়সের ডিস্টেন্স, মানে ডিফারেন্সটা কি অনেক বেশি? প্রায় 17 বছর। আচ্ছা বাদ দেন। আচ্ছা আচ্ছা, বাদ, অন্য কথা বলি। আপনি আজ আসুন না আমাদের বাসায়, চা খেয়ে যান। চা আজকে না, আরেকদিন আসবো চা খেতে। আজকে আমার বন্ধুরা আসবে, একটা কাজ আছে, অন্যদিন। বন্ধু, এই হচ্ছে আমার চিলেকোঠার সংসার, শান্তিদের। অসাধারণ, খোলা জানলা, ফ্রেশ বাতাস আসতেছে, সুন্দর হয়েছে বন্ধু। পাভেল, অনেকদিন গান শুনি না, চল ছাদে চল। ইয়েস, দারুণ একটা কথা বলছো, চল। কি কি গান মানে? শোনাবি, ওঠ। রাত- আরে ওঠ না। রাতে গান? ধ্যাৎ। অবশ্যই রাতে গান, রাতের বেলায় তো গান শুনবো, খোলা আকাশের নিচে। চল, চাঁদনি রাত, গান হয়। পাভেল ওঠ না বাবা, চল। দে। ইয়েস, চল। ওঠ ওঠ ওঠ, তুই আসলে চল। পাভেল শুরু কর। অনেক দিন হয়ে গেছে,
তোর কোনটা করব বল? তোর ইচ্ছা, একটা সময় দিলে হতো। আরে ওইটা, ওই যে বাদামের খোসার মতো। তো অনেকদিন গাই না। হয়ে যাবে, হয়ে ধর। যাবে। তা না না তা না 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 তা না তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 না। ছেঁড়া পলিথিনের মতো বাদামের খোসার মতো, ছেঁড়া পলিথিনের মতো বাদামের খোসার মতো পার্কে পার্কে ঘুরি, পথে ঘাটে ফেলে রাখা শূন্য প্যাকেটে আমার আমি নাই রে, আমার আমি নাই রে, আমার আমি নাই রে, আমার আমি নাই রে। না 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 আমি স্ত্রীবিহীন, আমি স্ত্রীবিহীন সেই স্বামীর বাসর রাত গড়ি, স্ত্রীবিহীন সেই স্বামীর বাসর রাত গড়ি। কে আমারে, কে আমারে খেয়ে দিয়ে ফেলে রেখেছে, কে আমারে খেয়ে দিয়ে ফেলে রেখেছে আমার আমি নাই রে, আমার আমি নাই রে, আমার আমি নাই রে, আমার আমি নাই রে। তা না না তা না না তা না 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 বাহ বাহ তা না না তা না 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 তা না না তা না 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 না। ছেঁড়া পলিথিনের মতো বুক্কা হইয়া উড়ি, বাদামের খোসার মতো পার্কে পার্কে ঘুরি। কে আমারে, কে আমারে খেয়ে দে ফেলে রেখেছে আমার আমি নাই রে, আমার আমি নাই রে। না, কাল অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা মারলাম, গান করলাম।